বলতে চাই, যারা এখন নানা ধরনের বিতর্ক তৈরি করে বিভেদ এবং বিভাজন তৈরির চেষ্টা করছেন, কারোর জন্য মঙ্গল বয়ে আসবে না যদি একটা ঐক্যের মধ্যে যদি আমরা না থাকি। শাপলা একটা জাতীয় প্রতীক, জাতীয় ফুল, এবং এই জাতীয় ফুলটি একটা জাতীয় প্রতীকে পরিণত হয়েছে। তার সাথে ধানের শীষ কেন নিয়ে আসছে? ধানের শীষ আজ 47 বছর বিএনপির নির্বাচনী প্রতীক। তারা শাপলা না পেলে ধানের শীষ দেওয়া হলো। তাই ধানের শীষ আপনার জন্মের আগে বিএনপির প্রতীক, সেই প্রতীক আপনারা কাউন্টার করছে। আপনাদের শাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না। এই ধরনের একটা অযাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা একদিকে সময় নষ্ট, আরেকদিকে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ স্পিরিট গণতন্ত্রের, সেই স্পিরিটকে কেন আপনারা নষ্ট করছেন? আর এই সুযোগ নেবে পরাজিত শক্তি, এই সুযোগ নেবে সেই সমস্ত টাকা লুটেরা, এই সুযোগ নেবে গণতন্ত্র হত্যাকারীরা। আজকে দোসররা অনেক টাকা নিয়ে আপনার আমাদের এই সমাজের মধ্যে তারা বসে আছে, মাঝে মাঝেই মাথা তোলার চেষ্টা করে, ফিচিক করে একটা আপনার কি বলে ঝটিকা মিছিল দিচ্ছে এবং নানা সংঘাত নাশকতার মধ্যে জড়িত আছে। অন্তর্বর্তী সরকার তো নিরপেক্ষ সরকার, সব দল সমর্থন করেছে। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল একে অপরের মধ্যে আমাদের নানা বিষয়ে মত পার্থক্য থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকেই সমর্থন দেওয়া হচ্ছে। তাহলে আজকে ওই দুর্বৃত্তরা, ওই যারা টাকা পাচারকারী লুটেরা, ব্যাংক যারা হরিলুট করেছে, যারা মানুষ হত্যা করেছে, বিরোধী দল হত্যা করেছে, সে সমস্ত ঘাতক, সে সমস্ত খুনি, সে সমস্ত হত্যাকারীরা আজকে কোথায় লুকিয়ে আছে? অনেককে তো পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে, আমি এই কথা বলতে চাই না। কিন্তু আজও যারা আছে তাদেরকে স্পেসিফিক মামলা দিয়ে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে তাদের শাস্তি, এটা জনগণের এবং এটা সময়ের দাবি। তাদের বলে রাখি, অনেক সুড়ঙ্গ তৈরি করার চেষ্টা করছে এবং রাষ্ট্রের অভ্যন্তরে গভীর চক্রান্ত চলছে, গভীর ষড়যন্ত্র চলছে। 5ই আগস্টের আপনার যে অর্জন, এই অর্জনকে ব্যর্থ করে দিয়ে যারা 24 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যারা নিজের সন্তান, ছেলে মেয়ে, ভাগনা ভাগ্নির জন্য যারা প্লটের পর প্লট নিয়েছে, এই পরিস্থিতির মধ্যে এই দেশ চলেছে। এখন মানুষ পরিত্রাণ চায়। ডক্টর আজকে তার সভাপতিত্বে এই যে কালা কানুন, যেটা বলি কালো আইন, ডিজিটাল নিরাপত্তা আইনের অত্যন্ত খারাপ যে ধারাগুলি, এটা বাতিল করেছে। এটা উনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু আবার যদি শেখ হাসিনার আমলের মতো নির্বিচারে গ্রেপ্তার, জেল গেটে আসামি মুক্তি পাওয়ার পর আবার জেল গেট থেকে গ্রেপ্তার, এই ধরনের অমানবিক দুঃশাসন তো মানুষ দেখতে চায় না। জেল গেটে পুনরায় গ্রেপ্তার হচ্ছে না, কিন্তু নির্বিচারে তো কিছু গ্রেপ্তার আমরা দেখতে পাচ্ছি। যে প্রকৃত অপরাধী সেই গ্রেপ্তার হবে, যার বিরুদ্ধে মামলা আছে সেই গ্রেপ্তার হবে।